এই দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই আজকে কি নিয়ে এসেছে তোমরা চেনো নিশ্চয়ই। বলে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি। কচু শাক ফার্স্ট টাইম, একবার বানিয়েছিলাম নিরামিষ, ফার্স্ট টাইম আজকে মাছ দিয়ে করার ইচ্ছা। তো তোমরা দেখতে থাকো। এগুলোকে ঢাল দিচ্ছি এখান থেকে তুলে তুলে। দেখতে পাচ্ছ কচু শাক, লাল কচুটা নিয়ে এসছে। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আগের বারে খেয়েছিলাম একদিন, কিন্তু সেটা সবুজ কচু ছিল, এরকম লাল কচু ছিল না। তো আমি লাল কচু দেখতে পেয়ে তোমার দাদাভাইকে বললাম, এটা নাও, আমি তোমায় করে খাওয়াবো। তোমার দাদাভাই তো নিতে চাইছে না, বলে তুমি এসব পারবে না। তবু আমি জোর করেই নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ওগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে চাপিয়ে দিচ্ছি, কেন অনেকটা পুরো কড়া ভর্তি হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ আমি নুন দিয়ে আগে চাপা দিয়ে দিলাম সেদ্ধর জন্য। দেখি কতক্ষণ পরে ওটা সেদ্ধ হয়। দেখছি না, এখনও পর্যন্ত তোমার যাকে তাই আছে, একটু টাইম লাগবে। তো চাপা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখছি অনেকটা জল বেরিয়েছে। জল বেরিয়ে অনেক আর্ধেক হয়ে গেছে। 1 কেজি কচু কমে গিয়ে কী বলে 500 লাগছে, একদম হাফ লাগছে। তো তুমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো কালো জিরে ফোড়নটা তোমাদের দেখানো হয়নি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, দেখতেই পাচ্ছ নাড়ছি। কালো জিরে আছে পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ আর কালো জিরে দুটো একসঙ্গে ভাজা করছি। করে ওর মধ্যে একটু রসুন বাটা দিয়েছি। আর এটা দেখো জল ঝরাতে দিয়েছি, অনেকক্ষণ ধরে জল ঝরছে। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর রসুন বাটা, আর কিছু দিইনি এর মধ্যে। দিয়ে এবারে এগুলো কচু শাকটা চেপে একদম নিগড়ে ওর মধ্যে কষা হচ্ছে। সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। তো আমার ইলিশ মাছের মাথা ছিল না, তো গোটা মাছ ছিল। তো সেই মাছ, দুটো মাছ দিয়ে এটা করছি। আর বাদ বাকি মাছ আমি বেগুন দিয়ে ঝাল করেছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এটা শুকনো করে দুটো মাছ দিয়ে একদম শুকনো করে, একদম তেল ছাড়া শুদ্ধ একদম তোমাকে নেড়ে যেতে হবে। শেষের দিকে এবার একটু লেবু চিপে দিচ্ছি, কেন আমার প্রথমে যখন হাতে করে ধরেছিলাম একটু হাতটা শুকতে ছিল। একটু লেবু রস নিয়ে দিচ্ছি, কেন তাহলে যদি কোনো চলকানোর মতো ভাবটা লাগবে না। শেষের দিকে একটু লেবু চিপে দিলাম, লেবুর রসটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমি তো আর অনেকটা জল চেপে বের করে দিয়েছি, তো নুন কম হয় যদি একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। আর একটু চিনি দিয়ে এটা শুকনো করে নেড়ে তেল ছাড়া অবধি তোমাদের নাড়তে হবে। তারপরে তোমার শুকনো হলে তোমার বাটিতে ঢেলে সার্ভ করবে। দেখবে একদম থালা ভাত ছাপা। আমার তো বিশ্বাসই হয়নি আমাদের বাড়ির লোক এত পছন্দ করবে। আমি ফার্স্ট টাইম করেছি, তো ওরা চেটে পুটে খেয়েছে, আর কোনো তরকারি লাগেনি ওদের। আরও দাও করে, মানে কী বলো, তোমরা যদি রান্না করো বাড়ির লোকেরা খুব খুশি করে খাবে। মানে এরকম করে করো। আর তা আমি তো এক হাতে ক্যামেরা ধরতে পারিনি, তোমাদের ঠিক করে দেখাতে পারিনি। দেখো আমার রেসিপিটা রেডি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এটা কচু শাকটা দিয়ে একটু শুকনো করে নাড়বে। আর মাছের মাথাও দিতে পারো, ইলিশ মাছও দিতে পারো, হয়ে যাবে তোমাদের রেসিপি। তোমাদের দাদাভাইকে দিই, খেতে ভালোবাসে, আগেও টেস্ট করে দেখুক। ইলিশ মাছের তেল দিয়ে কচু শাক রান্না। এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল পাতের মধ্যেই দিয়ে দিয়েছি, এখনো নামিয়ে দিচ্ছি, তুমি খাও। কচু শাকটা কেমন হয়েছে বলো? হেবি সুন্দর হয়েছে। খাও, আর একটু খাও, কি ভেঙে খাও। চলকাচ্ছে না তো? আমার হাত চলকাচ্ছিল। হেবি সুন্দর হয়েছে। সত্যি কথা বলো, মন থেকে বলবে? মন থেকে বলছি। ভালো হয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের টেস্ট করা যায়। খুব সুন্দর করে খেয়ে দেখো, তোমরাও করে দেখো এরকম করে। আমি রেসিপিটা করলাম, আমিও ফার্স্ট টাইম করলাম, এরকম কোনো দিন করিনি ইলিশ মাছ দিয়ে। এবার একদিন করবো, আর একদিন দেখবো যদি ভালো লেগে থাকে।